नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एक दुर्दान्त स्वादेर आमेर रेसिपि आमेर क्षीरमोहन मिष्टि। और एटा खेते एतटाई सुस्वादु जे एकबार खेले बार बार खेते इच्छा करबे। आसुन ताहले देखे निई किभाबे आमी पाका आम दिए क्षीरमोहन मिष्टि बानाबो। और देखतेई पाच्छेन मिष्टिटा देखेई खेते इच्छा करछे। আপনারা এই মিষ্টিটা একবার বানিয়ে যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা না করে পারবে না, আর আপনার কাছে এই পাকা আমের মিষ্টিটা বারবার খেতে চাইবে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা। এখানে একটা বড় মাপের কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল আর দিয়ে দিলাম 1 লিটার ফুল ক্রিম দুধ। যাতে করে দুধটা জাল করার সময় পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দুধটাকে ঘন করে জাল করে নিতে হবে ছানা কাটানোর জন্য। মিষ্টি বানানোর জন্য ছানা কাটানোর জন্য দুধটা ঘন করে জাল করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে হালকা উষ্ণ ঠান্ডা করে নিতে হবে। দুধটা হালকা উষ্ণ গরম আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে ছানা কাটালে মিষ্টিগুলো খেতেও সুস্বাদু হয় আর ছানাটা সফট হয়। তাই এভাবে করে অল্প অল্প করে লেবুর রস দিয়ে ছানাটাকে কাটিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব। ছানাটা ঠান্ডা হয়ে গেছে অনেকটাই। এবার এটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি একটা সাদা কাপড়। এবার সাদা কাপড়ের ওপর সম্পূর্ণ ছানাটা আর জলটা দিয়ে দিলাম। জলটা এভাবে করে ঝরিয়ে নেব ছানাটার থেকে। ছানার জল থাকলে ছানাটা খেতে টক লাগবে আর খেতেও ভালো লাগবে না মিষ্টিগুলো। জলটা এভাবে করে ঝরিয়ে নিয়েছি। এবার এখানে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। ঠান্ডা জলের মধ্যে ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তাতে করে লেবুর যে একটা টক ভাব থাকবে সেটাও চলে যাবে আর লেবুর একটা গন্ধটাও চলে যাবে। ভালো করে ধুয়ে নিয়ে এভাবে করে ছানার থেকে জলটাকে যতটা সম্ভব বার করে নিতে হবে। বার করে নেওয়া হয়ে গেছে। এবার ছানাটাকে কাপড়ের থেকে বার করে নিতে হবে। ছানাটাকে কাপড়ের থেকে বার করে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার ছানাটাকে ভালো করে মেখে নেব। আর দেখা যাচ্ছে ছানাটা কতটা সফট হয়েছে। এরকম ছানা যদি সফট না হয় তাহলে কিন্তু মিষ্টি খেতে ভালো হয় না আর মিষ্টিগুলোও শক্ত হয়ে যায়। এবার ছানাটাকে ভালো করে সময় ধরে আস্তে আস্তে মেখে নিতে হবে হালকা হাতে। ছানাটাকে ভালো করে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ছানাটা ভালো করে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি যাতে করে এর মধ্যে কোনো দানা না থাকে। এখানে নিয়ে নিয়েছি 2টো পাকা আম। আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে আমের শাঁসটাকে বার করে নেব। আমের খোসা আর আঁটি বাদ দিয়ে সমস্ত শাঁসটা বার করে নিয়েছি। এবার আমের এই শাঁসটাকে একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট করে নিতে হবে। আমের মিহি পেস্ট করে নিয়েছি। এরকম 1 বাটি মিহি পেস্ট দরকার মিষ্টি বানানোর জন্য। এদিকে একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ নারকেল কোড়ানো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। চিনি আর নারকেল ভালো করে মিশিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট একটু জাল করে নেব। এরকম নাড়াচাড়া করে 2 মিনিট জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাকা আমের পেস্টটা। পাকা আমের পেস্টটা দিয়ে আবারও নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট হাই হিটে জাল করে নিতে হবে। ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে, অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানার ডোটা। ছানার ডোটা হাতের সাহায্যে এভাবে করে ভেঙে দিয়ে খুন্তির সাহায্যে এরকম করে একটু আম আর নারকেলের মধ্যে মিশিয়ে দিতে হবে। দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ জাল করে নিতে হবে। প্রায় 10 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে পরিমাণ এলাচ গুঁড়ো।
তাতে করে মিষ্টিটা খেতে খুবই সুস্বাদু লাগবে আর একটা সুন্দর স্মেলও আসবে। তবে বেশি এলাচ গুঁড়ো দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এলাচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে একদম শুকনো শুকনো করে জাল করে নেব। আমের ক্ষীরমোহন মিষ্টি বানানোর জন্য ডো তৈরি হয়ে গেছে আর এরকম একটু আঠালো ডো তৈরি করতে হবে। এবার এটাকে নামিয়ে নেব। ডোটা একটা থালায় নামিয়ে নিয়ে হালকা উষ্ণ ঠান্ডা করে নিতে হবে। হালকা উষ্ণ গরম অবস্থায় মিষ্টিটাকে তৈরি করতে হবে। এবার ডোটাকে এভাবে করে খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ডোটা হালকা উষ্ণ গরম আছে। এই অবস্থাতেই এরকম বেশ খানিকটা পরিমাণ ডো নিয়ে হাতের সাহায্যে প্রথমে একটু চেপে নিয়ে তারপরে দু হাতের সাহায্যে এটাকে গোল করে গোল গোল মিষ্টির আকারে গড়ে নিতে হবে। এভাবে করেই সব মিষ্টিগুলোকে গড়ে নেব। তবে বেশি চেপে মিষ্টিগুলোকে গোল করলে কিন্তু খেতে ভালো লাগবে না আর ভিতরটা খুব শক্ত আঠালো হয়ে যাবে। হালকা হাতে মিষ্টিগুলোকে এভাবে করে গোল করে গড়ে নিতে হবে। পাকা আমের ক্ষীরমোহন মিষ্টিগুলো সব গড়ে নিয়ে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন তো কত কম উপকরণে এবং কম সময়ে কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি পাকা আমের ক্ষীরমোহন মিষ্টি। এই মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।